হাসরের মাঠে তিন শ্রেণীর মানুষকে আমাদের নবী বিশ্ব নবী হাউজে কাউসারের পানি পান করাবে না। এক নম্বর হলো মুরতাদ। মুরতাদ মানে মুসলমান ছিল কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেছে। দুই নম্বর হলো প্রদভ্রষ্ট, যারা ইসলাম ধর্ম মানে নিজের মন গড়া মতো মানে। তিন নম্বর হলো বেদাতি, এবাদত করে ঠিক কিন্তু নিজের মন গড়া মতো এবাদত করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান বাইসব, আমরা সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সব ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্যে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর খুলে ইমানি কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। আল্লাহর পবিত্র কালামে সর্বমোট 114টা সূরা আছে। এর মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা, আর সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরাতুল বাকারার চেয়ে বড় কোনো সূরা নাই, আর সূরাতুল কাউসারের চেয়ে ছোট কোনো সূরা নাই। আমি যে সূরাটা তিলাওয়াত করেছি এই সূরাটা অধিকাংশ মুসলমানের মুখস্থ আছে। যাদের জীবনে কোনো দিন মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, কোনো দিন লেখাপড়া করে নাই, এমন লোকেরও এই সূরাটা মুখস্থ আছে। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাতে সর্বমোট 3টি আয়াত আছে এবং 10টি শব্দ আছে, 42টি অক্ষর আছে। এই সূরাটা আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবীর উপরে নাজিল করেছিলেন মক্কায়। এই জন্যে এই সূরাটাকে সূরাতুল মাক্কি বলা হয়। তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, যে ব্যক্তি বৃহস্পতিবার দিন গিয়া রাতে 1000 বার সূরাতুল কাউসার তিলাওয়াত করবে এবং সাথে সাথে 1000 বার বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে, আশা করা যায় স্বপ্নের যুগে সে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হবে, নবীজির সাক্ষাতে ধন্য হবে। কেউ যদি স্বপ্নে দেখে সূরাতুল কাউসার তেলাওয়াত করতেছে, পাঠ করতেছে, তাহলে এই লোকটা নেক কাজ পছন্দ করবে, এমনকি নেক কাজরতই বেশি সময় থাকবে। তো আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরাটা ছোট হলেও তার আলোচনা কিন্তু ছোট না, তার আলোচনা অনেক বড়। এই সূরার উপরে আলোচনা বুঝতে হলে সর্বপ্রথম আমাদের 3টি কথা ভালো করে বুঝতে হবে। কয়টা কথা বুঝতে হবে? 3টা কথা। 1 নাম্বার, এই সূরার নাম আল্লাহ সূরাতুল কাউসার কেন রাখলেন? 2 নাম্বার, এই সূরার আলোচ্য বিষয় কি? 3 নাম্বার, এই সূরার শানে নুজুল কি? এই 3টা বিষয় যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে সূরাতুল কাউসারের তাফসীর আলোচনা বোঝা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমাদের কয়টা বিষয় বোঝার দরকার? 3টা বিষয়। 1 নম্বর, এই সূরার নাম আল্লাহ সূরাতুল কাউসার কেন রাখলেন, এই সূরার আলোচ্য বিষয় কি, এবং এই সূরার শানে নুজুল কি। এই 3টা বিষয় আগে আমরা বুঝবো,
এরপরে সূরার ভিতরে প্রবেশ করে আমরা আলোচনা বুঝব। এই সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা কেন রাখলেন? সূরার ভিতরে একটা শব্দ আছে আল কাউসার। সূরার ভিতরে যেহেতু একটা শব্দ আছে, এই শব্দের প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুল কাউসার। আমরা আবার এই সূরাটাকে ইন্না আতাইনা সূরা বলেও চিনি। এই সূরার আলোচ্য বিষয় কি? আল্লামা হাক্কানী রহমাতুল্লাহি আলাইহি তার সুপ্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে হাক্কানীতে উল্লেখ করেছেন, পবিত্র কোরআনে সর্বমোট 114টা সূরা আছে। এর মধ্যে 112টা সূরার এক অবস্থা আর 2টা সূরার আরেক অবস্থা। 112টা সূরাতে আল্লাহ এক এক সূরাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। একমাত্র 2টা সূরা কোরআনে আছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে নাই। যে বিষয় নিয়ে আল্লাহ আলোচনা শুরু করেছেন শেষ পর্যন্ত সেই আলোচনাই করেছেন। একটা সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাতে আল্লাহ আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। আরেকটা সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাতে আল্লাহ তাআলা বিশ্বনবীর শান, বিশ্বনবীর মান, বিশ্বনবীর মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। সূরাতুল ইখলাসে আল্লাহর শান, মান, মর্যাদা নিয়ে শুরু করছে, শেষ পর্যন্ত সেই আলোচনাই করেছে। সূরাতুল কাউসারে বিশ্বনবীর শান, মান, মর্যাদা নিয়ে শুরু করছে, শেষ পর্যন্ত সেই আলোচনাই করেছে। আল্লাহ আমাদের নবী বিশ্বনবীকে কি পরিমাণ মহব্বত করতেন, নিজের জন্য একটা সূরা নাজিল করলেন। সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আর নিজের বন্ধুর জন্য একটা সূরা নাজিল করলেন, সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহ নিজের জন্য একটা সূরা নাজিল করছে, আর একটা বন্ধুর জন্য নাজিল করছে। দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন। এক সূরাতে হলো আল্লাহর শান, মান, মর্যাদা, আরেক সূরাতে হলো বিশ্বনবীর শান, মান, মর্যাদা আলাদা। এবং একথাও শিক্ষা দিয়েছেন আল্লাহর শান, মান, মর্যাদা আর বিশ্বনবীর শান, মান, মর্যাদা এক না, দুজনের শান, মান, মর্যাদা আলাদা। আল্লাহর শান, মান আলাদা, বিশ্বনবীর শান, মান আলাদা। কিন্তু আমাদের সমাজে কিছু মূর্খ আছে, তারা এই শান পার্থক্য করতে না পেরে যখন বিশ্বনবীর শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করে, আল্লাহর শান নবীরে দেয় আর নবীর শান নিয়ে কোনো আলোচনাই করে না। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনাদের সমাজে কোনো ব্যক্তি স্ত্রীকে মহব্বত করে যদি বলে আম্মা, আর স্ত্রী যদি স্বামীরে মহব্বত করে বলে আব্বা, যে অবস্থা হবে, নবীর শান আল্লাহরে দিলে আল্লাহর শান নবীরে দিলে একই অবস্থা হবে। আমাদের সমাজে কিছু মূর্খ আছে, নবীর শান আল্লাহরে দেয়, আল্লাহর শান নবীরে দেয়। আল্লাহ কয় তোমরা একজনের শান, মান, মর্যাদা আরেকজনকে দিতে হবে না। আমি আল্লাহ আমার জন্য একটা সূরা নাজিল করলাম, আমার বন্ধুর জন্য আরেকটা সূরা নাজিল করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম সূরাতুল ইখলাসে আল্লাহর শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করছে, আর সূরাতুল কাউসারে বিশ্বনবীর শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করছে। এবার আসুন এই সূরার শানে নুজুল কি। আমাদের নবী বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফের বেঈমানরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হইতে শুরু করেছে। নবীজির সুনাম, নবীজির আখলাক, নবীজির চেহারা, নবীজির চ্যালেঞ্জ, নবীজির দলিল ভিত্তিক কথা, নবীজির সৌন্দর্য, নবীজির মুখের কোরআন তেলাওয়াত শুনে কাফের বেঈমানরা দলে দলে কালেমা পড়তে এবং কালেমা পড়ে মুসলমান হইতে শুরু করেছে। নবীজির শত্রু যারা ছিল, তারা যখন দেখলো নবীজির সুনাম ছড়িয়ে পড়ছে, নবীজির চেহারার সুনাম, নবীজির আখলাকের সুনাম, নবীজির চরিত্রের সুনাম,
নবীজির চ্যালেঞ্জের সুনাম, নবীজির মুখের কোরআন তেলাওয়াতের মধুর কণ্ঠের সুনাম, নবীজির দলিল ভিত্তিক আলোচনার সুনাম যখন চতুর্দিক দা ছড়ায়া পড়ছে, নবীর দুশ্মন যারা ছিল এরা খুশি হওয়ার কথা না জ্বালা ওঠার কথা? জ্বালা ওঠার কথা। যখন আমাদের নবী বিশ্ব নবীর সুনাম চতুর্দিক দা ছড়ায়া পড়ছে, নবীজির শত্রু যারা ছিল তাদের তো জ্বালা ওঠার কথা, জ্বালা উঠে গেছে। এবার তারা জ্বালা মিঠাইতো কিভাবে? আমাদের সমাজেও একজনের সাথে যদি আরেকজনের শত্রুতামি থাকে, তাহলে জ্বালা মিঠানোর জন্য কয়েকটা পদক্ষেপ গ্রহণ করে। যেমন কারো সাথে যদি কারো শত্রুতামি থাকে, 1 নাম্বার তাকে বলে তুইও মাঠে আয়, আমিও মাঠে নামি, দেখি খার ক্ষমতা কতটুক, কিলার ঘুষাঘুষি করে যদি তার সাথে জিত নিতে পারে, জিত নিয়ে জ্বালা মিঠায়। সরাসরি দেখব, সরাসরি যদি জিত নিতে পারে তখন কয় বাবার সাথে আর কোনো দিন লাগবে নি, এবার দেখ কেমন মজা লাগে বাবার সাথে লাগলে। প্রথম পদক্ষেপ নেয় সরাসরি। এরপরে 2 নাম্বার, যখন প্রথম পদক্ষেপে জিত নিতে পারে না, 2 নাম্বার সামাজিকভাবে বেসরকারিভাবে সে একটা পদক্ষেপ নেয় সমাজের সর্দারদের মাধ্যমে। সমাজের সর্দারদের মাধ্যমে যদি সে জিত নিতে পারে তাহলে সে জ্বালা মিঠায়। আর যদি এটাও না পারে তাহলে সরকারিভাবে একটা পদক্ষেপ নেয়, থানায় গিয়া মামলা করে যদি তাকে জেলখানার ভিতরে নিতে পারে, 1-2 দিন জেলখানায় রাখতে পারে, তাইলে কয় দেখ আমার সাথে লাগার কি মজা, এরা তো জেলের ভাত খাওয়াইছি, এইভাবে তার জ্বালা মিঠায়। এরপরেও যখন পারে না, 4র্থ নাম্বার একটা নিম্ন স্তরের পদক্ষেপ গ্রহণ করে। এটা হলো আমাদের দুনিয়ার নিয়ম। 4র্থ স্তরের পদক্ষেপ কেমনে গ্রহণ করে? 4র্থ স্তরের পদক্ষেপ হইল সে নিজের বাড়িতে দাঁড়ায়া, ঘরে দাঁড়ায়া শত্রুকে গালি দেয়, গাইল্লায় আর নিজের মনের জ্বালা মিটায়। কারণ হলো সরাসরিও পারছে না, বেসরকারিভাবেও পারছে না, এবার মামলা কইরাও পারছে না, এবার ঘরের ভিতরে তাইকা, নিজের বাড়ির ভিতরে তাইকা গালি দেয় আর জ্বালা মিটায়। কাফের বেঈমানরা যখন নবীজির সুনামের সাথে পারে না, নবীজির আখলাকের সাথে পারে না, নবীজির চরিত্রের সাথে পারে না, চ্যালেঞ্জের মোকাবেলায় পারে না, দলিলের মোকাবেলায় পারে না, কোনো দিক দিয়েই নবীজির সাথে আর পারে না, এবার আস ইবনে ওয়াইল বিশ্ব জালিম একটা দল বানাইছে, একটা গ্রুপ বানাইছে, বানায় আমাদের নবীজিরে গালি দেয় আর মনের জ্বালা মিঠায়। কোনো দিক দিয়েই তো পারে না, গালি দেয় আর মনের জ্বালা মিঠায়। আল্লাহ তাআলা এদের গালির প্রতিবাদ করে সূরাতুল কাউসার নাজিল করেছেন। এবার বলেন তো গালি দিছে কে? কাফের বেঈমানরা। প্রতিবাদ করছে কে? স্বয়ং আল্লাহ। কাফের বেঈমানরা আমাদের নবীকে গালি দিয়া যতটুক নবীজির সুনাম কমাইছে, স্বয়ং আল্লাহ তাদের প্রতিবাদ কইরা 1000 গুণে মর্যাদা সম্মান বাড়ায় দিছে। এটা শুধু নবীর বেলায় না। ধরেন আমাকে কেউ গালি দিল, নির্দোষে কেউ গালি দিল, গালি দিয়ে আমার সম্মান যতটুক কমাইলো, এই মহল্লার সবাই প্রতিবাদ করলেন, প্রতিবাদ করে আমার সম্মান কমাইছে, সে যতটুক কমাইছে আপনারা সবাই প্রতিবাদ করে আরো সম্মান বাড়াই দিলেন। তো নবীকে তারা গালি দেওয়া শুরু করলো, নবীর কোনো দোষ ছিল? এটা শুধু নবীর বেলায় না, এটা বর্তমান জামানার আলেম উলামার বেলায়ও আছে। যখন আলেম উলামার আর কোনো দোষ পায় না, তখন কিছু আলেম বিদ্বেষী আছে, উলামায়ে কেরামকে গালি দেয় আর নিজের মনের জ্বালা মিটায়। আচ্ছা, আমি ধরেন আপনাদের ইমাম, আমি কি আপনাদের কারো বাড়ি আত্মসাৎ করেছি? কারো জমি আত্মসাৎ করছি? আপনার সন্তানের সাথে আমার ঝগড়া আছে, আপনার বাবার সাথে আমার ঝগড়া আছে, মসজিদের টাকা মারছি, তাহলে আমাকে গালি দিবেন কেন? নবী যেমন কোনো দোষ করে নাই, নবীকে কিছু গালি দেওয়া ছিল। আস ইবনে ওয়াইল বিশ্ব জালিম নবীরে গালি দিছে, গালি দিয়া মনের জ্বালা মিটাইছে। বর্তমান জামানায়ও কিছু আস ইবনে ওয়াইলের ছেলে আছে, আলেম উলামার কোনো দোষ লাগে না, আলেম উলামাকে নির্দোষভাবে আলেম উলামারে গালি দিয়া নিজের মনের জ্বালা মিটায়। আমাদের নবীকেও
জালেমরা গালি দিয়েছে, সমস্ত নবীকে জালেমরা গালি দিয়েছে। আহমদ শফি সাহেবরেও গালি দিছে না? আহমদ শফি সাহেবরে বলছে তেতুল হুজুর। আহমদ শফি সাহেব কি অপরাধ করেছিল? মামুন সাহেবকেও গালি দিয়েছে, আলেম উলামাকে গালি দিছে। কোন দোষে? কোনো দোষ নাই। বর্তমান জামানায়ও কিছু মানুষ আলেম উলামাকে দোষ লাগে না, নির্দোষে গালি দেয়। মোহতারম হাজিরিন, জেনে রাখতে হবে, ফেরাউন মূসাকে গালি দিয়েছিল, কিন্তু পৃথিবীতে ফেরাউন নাই। যাকে গালি দিয়েছিল তার উত্তরসূরি এখনো আছে। নমরুদে গালি দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, নমরুদের অস্তিত্ব নাই, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারে এখনো আছে। বিশ্বনবীকে আস ইবনে ওয়াইল গালি দিয়েছে, আস ইবনে ওয়াইলের চেলা চামুন্ডা পৃথিবীতে কেউ নাই। বিশ্বনবীকে স্মরণ করার মতো লোক এখনো আছে। আহমদ শফি সাহেবকে গালি দিয়েছে, যিনি গালি দিয়েছে তিনি তসনস হয়ে গেছে। ডক্টর মুরাদ হাসান আলেম উলামাকে ইচ্ছা মতো গালি দিয়েছে, কিন্তু ডক্টর মুরাদ হাসান এই মুহূর্তে ক্ষমা চাইছে যে যা করেছি ভুল করেছি। আলেম উলামাকে যদি কেউ গালি দেয় তাহলে এটার প্রতিবাদ আমরা করব না। দেও ইচ্ছা মতো গালি দাও, কেন গালি দিবা? প্রথমেই বললাম তোমার তো বাড়ি আত্মসাৎ করি নাই, তোমার তো জমি আত্মসাৎ করি নাই, তোমার টাকাও আত্মসাৎ করি নাই, মসজিদের টাকাও তো আত্মসাৎ করি নাই। গালি দিবা কোন দোষে? বিশ্বনবীকে আস ইবনে ওয়াইল গালি দিছে, স্বয়ং আল্লাহ তার প্রতিবাদ করছে। আস ইবনে ওয়াইল গালি দিয়া বিশ্বনবীর মান যতটুকু কমাইছে, স্বয়ং আল্লাহ প্রতিবাদ করে বিশ্বনবীর মর্যাদা বাড়াইয়া দিছে। কিয়ামত পর্যন্ত কেউ যদি আলেম উলামাকে গালি দেয়, আলেম উলামাকে গালি দিলে আলেম উলামা প্রতিবাদ করবে না, স্বয়ং আল্লাহ তার প্রতিবাদ করবেন। আস ইবনে ওয়াইল তার দলের লোকেরা যখন নবীর সাথে আর কোনো দিক দিয়ে পারে না, এবার তারা গালি দিতে শুরু করছে। গালি ডাকিতা আমি যে সূরা তেলাওয়াত করছি, এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা গালি দেয় যে মুহাম্মদ নির্বংশ, লেস কাটা। অথচ আমাদের নবী কি লেস কাটা ছিল? নির্বংশ ছিল। আল্লাহ তো আমাদের নবীরে ছেলেও দিছে, মেয়েও দিছে। 3 জন ছেলে ছিল, একজন হলো আব্দুল্লাহ, ইব্রাহিম, কাসেম। 4 জন মেয়ে ছিল, জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। নবীকে আল্লাহ ছেলেও দিছে, নবীকে আল্লাহ মেয়েও দিছে। এরপরেও তারা আমাদের নবীকে গালি দেয় আটকুরা, নির্বংশ। আসলে কি নবীজি নির্বংশ ছিলেন? সাহাবায়ে কেরামের সাথে রাস্তায় যখন সাক্ষাৎ হয় এই আস ইবনে ওয়াইলের গ্রুপ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা যে আমাদের নবীকে গালি দেও নির্বংশ বইলা, আটকুরা বইলা, কোন সূত্রে গালি দাও? আস ইবনে ওয়াইলের দলে কয়, হে মুসলমানেরা শুনো, যে সূত্রে আমরা মুহাম্মদকে গালি দেই নির্বংশ, আটকুরা বলে, এই সূত্রে মুহাম্মদ নির্বংশ না, এটা আমরাও বিশ্বাস করি। তোমরা যেন 100 ভাগ যেইভাবে বিশ্বাস করো, আমরাও 100 ভাগ বিশ্বাস করি। এরপরেও বেকায়দায় ফিরে গেছি। নবীজির সাথে আমরা সুনামে পারি না, আখলাক দিয়া পারি না, নবীজির সাথে আমরা চেহারায় সৌন্দর্যের সাথে পারি না, চ্যালেঞ্জের মোকাবেলায় পারি না, দলিলের ভিত্তিতে পারি না, নবীর মতো কোরআন তেলাওয়াত করতে পারি না। বেকায়দায় ফিরে গেছি। কের সাথে কেউ লাগ তুলে তো একটা দোষ লাগে, তার তো কোনো দোষ পাইতেছি না। দোষ ছাড়া তো কোনো কিছু করণ যায় না। বেকায়দায় যেহেতু পড়ছি এই জন্য হয়ে দিলাম। এটাই কিন্তু আমাদের সমাজেও আলেম ওলামার যখন কোনো লেস কুজ্জা পায় না, কোনো দেশ কোনো দোষ কুজ্জা পায় না, তখন একটা হয়ে দেয়। নবীর যেই দশা আলেম ওলামারও ঠিক সেই দশা। বেকায়দায় পড়ছে এই জন্য হয়ে দিলাম আর কি। তো মুহতারাম হাজিরিন, এরা আমাদের নবীকে নির্বংশ, লেজ কাটা বলে গালি দিল, অথচ আমাদের নবীকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। ছেলেও দিছে, মেয়েও দিছে। এখন প্রশ্ন হবে, ছেলে ছোটবেলায় মারা গেছে, মেয়ে তো
জীবিত ছিল, আল্লাহ ছোট থাকতে ছেলেদেরকে নিয়ে গেলেন কেন? তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছে, নবীর ছেলেরা যদি দুনিয়াতে জিন্দা থাকে তাহলে 40 বছর পূর্ণ হওয়ার পরে হয়তো আল্লাহ তাদেরকে নবুয়তি দিবেন অথবা দিবেন না। যদি নবুয়তি না দেন তাহলেও বিশ্বনবীর মর্যাদা কমে, নবুয়তি দিলেও বিশ্বনবীর মর্যাদা কমে। নবীর পরে তো আর কেউ নবী নাই, নবী বানাইলেও নবীর মর্যাদা কমে, আবার নবী না হইলে অনেকে নবীর ছেলে হইয়া নবী হইতে পারলো না, তাও নবীর মর্যাদা কমে। আল্লাহ নবীর ছেলেদেরকে আমি ছোটবেলায় নিয়ে নিলাম আমার বন্ধু বিশ্ব নবীর সম্মান মান ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্যে। এবার আস ইবনে ওয়াইল, নবীর শত্রুরা নবীজিকে নির্বংশ আটকুরা গালি দিয়াও যখন কোনো সুবিধা করতে পারলো না, গালি দিয়াও কোনো সুবিধা করতে পারছে না, কারণ তারা গালি দিছে, গালি দিয়া যে পরিমাণ তারা সম্মান কমাইতে চাইছে, স্বয়ং আল্লাহ মোকাবেলা করে আল্লাহ হাজারো গুণে সম্মান বাড়াইয়া দিছে। এখন তারা দেখে গালি দিলেও তো সম্মান কমলো না, নবীর সম্মান তো এইভাবে কমতো না। এবার তারা 2 নাম্বার আরেকটা পদক্ষেপ গ্রহণ করছে। এরা কয়, আরে মুহাম্মদের ছেলেরা বাঁচে না, মেয়েরা বাঁচে, এর সুনাম বেশি দিন থাকতো না, কদিন পরে ওই মুহাম্মদের নাম আর কেউ লইত না। কেডা কয়? আস ইবনে ওয়াইল। ওই বেশি দিন মুহাম্মদের নাম টিকবে না, তার নাম আর কদিন পরে কে লইব? আল্লাহ কয় কে লইব? আল্লাহ কয় এই 2 সমস্যার সমাধানে আমি আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে দিলাম। 1 নম্বর সমস্যাটা ছিল তারা আমাদের নবীকে নির্বংশ আটকুরা বলে গালি দিয়েছে। আল্লাহ সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ কয়, হে নবী, তারা আপনাকে নির্বংশ বলে, তারা আপনাকে আটকুরা বলে গালি দেয়, তারা কয় আপনার নাম বেশি দিন টিকবে না, আপনার সুনাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আমি আল্লাহ বলে দিলাম নিঃসন্দেহে আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারাই নির্বংশ, একদিন আসবে তাদের নাম কেউ নিবে না, কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। দেখেন বাস্তব, একেবারে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যারা নবীদেরকে গালি দিয়েছে, যারা গালি দিছে না, এদের নাম কেউ স্মরণ করে? বর্তমান জামানায় যারা আলেম উলামারে গালি দেয়, কিছুদিন যাওয়ার পরে এদের নাম স্মরণ করে? নবীদের সুনাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আলেম উলামার সুনাম ছিল, আছে, থাকবে। আলেম উলামারে গালি দিয়া তাদের সুনাম কমানো যা সম্ভব হবে না। এটা হলো একটা। 2 নাম্বার, তারা বলতেছে নবীজির সুনাম বেশি দিন থাকতো না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার বন্ধুর সুনাম টিকে রাখার জন্যে দুনিয়াতেও যেন টিকে থাকে, আখিরাতেও যেন টিকে থাকে, এই জন্যে আমি আল্লাহ আমার বন্ধুকে কাউসার দান করে দিলাম। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হে নবী, আপনার শত্রুরা আপনাকে বলে নির্বংশ আটকুরা, তারা বলে বেশি দিন আপনার নাম নেওয়ালা বেশি দিন দুনিয়াতে থাকবে না, আপনার সুনাম বেশি দিন দুনিয়াতে টিকবে না। আমি আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আপনার সুনাম টিকে রাখার জন্যে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম। কাউসার কি? তাফসিরের কিতাবে কাউসারের 36টা ব্যাখ্যা লিখেছে। এর মধ্যে 2টা ব্যাখ্যা হলো, একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আমি আল্লাহ আপনাকে কোরআন দান করেছি, কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার সুনাম, আপনার মান, আপনার মর্যাদা দুনিয়াতে টিকে থাকবে। দুনিয়া আছে যতদিন, কোরআন থাকবে ততদিন। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, লক্ষ লক্ষ আলেম। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম যেন দুনিয়াতে আপনার সুনাম টিকে থাকে। তাহলে যারা নবীকে গালি দিয়েছিল পৃথিবীর কোথাও তাদেরকে কেউ স্মরণ করেনি, স্মরণ করে না।
কিন্তু নবীরে স্মরণ করে কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের নবীর উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মাধ্যমে নবীজির শান মান মর্যাদা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমাদেরকে গালি দিতে পারে, কিন্তু আলেম উলামার সুনাম কমবে না। ধরেন একটা কথা বোঝার জন্যে, আমি আপনাদের গ্রামে আসছি 16 বৎসর, এর ভিতরে শত শত আলেম হয়েছে। আমি দুনিয়াতে একদিন থাকবো না, এরা আলেম হয়েছে, এরা আবার মাদ্রাসায় পড়াবে, আবার আলেম হবে, তারা মাদ্রাসায় পড়াবে, আলেম হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আলেম হওয়ার পদ্ধতি জারি থাকবে, আমার সুনাম পৃথিবীতে থাকবে। কিন্তু কেউ যদি আলেমকে গালি দেয়, কিছুদিন গেলে তোমারে কোনো কুত্তাও স্মরণ করবে না, কোনো কুত্তাও স্মরণ করবে না। এই জন্যে আলেম উলামাকে গালি দেওয়া ঠিক না। ফতোয়ার কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, ইহানাতুল উলামা ই কুফরুন, আলেম উলামাকে গালি দেওয়া কুফুরি। আলেম উলামাকে গালি দেও কেন? একটাই তো আলেম উলামার দোষ, হয়তো মিম্বারে বসে কোরআন হাদিসের 2-4টা সত্য কথা বলে, হকের পক্ষে বলে, বেহকের বিরুদ্ধে বলে, হয়তো সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে, বেদাতের বিরুদ্ধে বলে, কুসংস্কারের বিরুদ্ধে বলে, এছাড়া তো আর কোনো দোষ নাই। এই কারণে যদি তুমি গালি দাও, ফতোয়ার কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, ইহানাতুল উলামা ই কুফরুন, আলেম উলামাকে গালি দেওয়া কুফরি। এই কারণে যদি কেউ আলেম উলামাকে গালি দেয়, তাহলে নিঃসন্দেহে সে কুফরি করলো। আল্লাহর নবী পরিষ্কার হাদিসে বলেছেন, গালি দেও কেন? কোন আলিমান, আলেম হও, আলেম হইতে পারো না, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, ছাত্র হইতে পারছো না, মুস্তামিয়ান, আলেমের কথা শুনো, আলেমের কথাও শুনতে পারছো না, মুহিব্বান লিল উলামা, উলামাকে অন্তর থেকে মহব্বত করো। আলেমও হইলা না, ছাত্র হইলা না, কথাও শুনলা না, মন দিয়া মহব্বতও করলে না। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম প্রকারের হয়ো না, গালি দিতে যাও না। গালি দিবা, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, ফাতাহলিক, তোমার দুনিয়ার জীবনও ধ্বংস হবে, আখিরাতের জীবনও ধ্বংস হবে। মুহতারাম হাজিরিন, কাউসারের একটা ব্যাখ্যা হলো কোরআন। আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আমার বন্ধুকে কাউসার দান করলাম। কাউসার মানে কোরআন। কোরআনের মাধ্যমে আমার বন্ধুর সুনাম যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে, সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। এটা হলো একটা ব্যাখ্যা। 2 নম্বর আরেকটা ব্যাখ্যা হলো, তাফসীরের কিতাব উল্লেখ করেছেন, কাউসার মানে হাউজে কাউসার। আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে আমাদের নবীকে হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার কি? কাউসার এটা হলো কোরআনের ভাষা, হাদিসের ভাষা, তাফসীরের ভাষা, জান্নাতের ভাষা। কাউসার মানে হাউজে কাউসার। কাউসার কি? কাউসারে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ আমাদের নবীকে কাউসার দান করেছেন। এতে শরবত আছে। শরবত হলো দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণময়। এই হাউজে কাউসার থেকে যদি 1 ফোঁটা পানি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, আমাদের নবী বিশ্বনবী একবার এভাবে বয়ান করতেছিলেন, হঠাৎ করে নবীজি একটু ঘুম ঘুম ভাব আসছে। নবীজি চোখটাকে বন্ধ করে দিলেন, নিচের দিকে কিছুক্ষণ থাকিয়ে রইলেন। সবাই চুপ করে বসে আছে। এখন যদি বর্তমান জামানায় কোনো ওয়াইজ, কোনো ইমাম সাহেব যদি চোখটা বন্ধ করে যদি 5 মিনিট বয়া থাকে, একটু ঘুম আসে, তাহলে যে কত সমালোচনা শুরু হইব। তো আমাদের নবী বিশ্বনবী চোখটা বন্ধ করলেন, নিচের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে নবীজি তাকাইলেন, তাকায় একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন তো ওয়াজের মধ্যে ঘুমাইছেন না, আজকে ওয়াজের মধ্যে ঘুমাইলেন কেন? আবার ঘুম থেকে উঠে মুস্কি হাসি দিলেন কেন? তার কারণ কি? আমাদের নবী বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি আসলে ঘুমাই নাই। আমার উপরে যে ওহী নাজিল হয়, কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার বহু পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো ঘুম ঘুম ভাব, আসলে কিন্তু ঘুম না, সজাগই। এটা ওহী নাজিল হওয়ার একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আজ আমার উপরে ওহী নাজিল হয়েছে।
আর আমি মুচকে হাসি দিলাম কেন? এই মুহূর্তে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার উপরে ছোট্ট একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহ এই সূরাতে বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেছেন আল্লাহ আমাকে কাউসার দান করেছে। কাউসারের শরবত এত বড় নিয়ামত, কেউ যদি অল্প কিছু পান করতে পারে, এক ফোঁটা পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। এই নিয়ামত পেয়ে নিয়ামতের কথা শুনে আমি একটা মুচকে হাসি দিয়েছি। আল্লাহ কয় আস ইবনে ওয়াইল এবং নবীর শত্রুরা আমার বন্ধুকে নির্বংশ আটকুরা বলে গালি দেয়। আটকুরা বলে গালি দিয়ে ও যখন সুবিধা করতে পারলো না, তারা বলে মুহাম্মদের সুনাম বেশি দিন দুনিয়াতে টিকবে না। আমার বন্ধুর সুনাম টিকে রাখার জন্যে আমি আল্লাহ কাউসার দান করলাম। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের একটা ব্যাখ্যা হলো কোরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম, কোরআনের মাধ্যমে দুনিয়াতে আপনার সুনাম ঠিক থাকবে। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ হাউজে কাউসার। আল্লাহ বলেন হাউজে কাউসারের মাধ্যমে আখিরাতের জিন্দেগিতে আপনার সুনাম টিকে থাকবে, দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আল্লাহ বলেন হে নবী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি শুকরিয়া আদান, আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে গালি দেয় এরাই দুনিয়াতে একদিন থাকবে না, এদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আপনি নির্বংশ নয়, আপনি আটকুরা নয়। যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে আটকুরা বলে, তারাই হলো নির্বংশ, তারাই হলো আটকুরা। এই সূরার তাফসিরে উল্লেখ করেছে হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত থাকবে। 3 শ্রেণীর মানুষকে আমাদের নবী, বিশ্ব নবী হাউজে কাউসারের পানি পান করাবেন না। কয় শ্রেণীর মানুষ? এটা স্মরণ রাখতে হবে, আমরা যেন এই 3 শ্রেণীর না হই। তাফসিরের কিতাবে উল্লেখ করেছেন 3 শ্রেণীর মানুষকে আমাদের নবী, বিশ্ব নবী হাউজে কাউসারের পানি পান করাবে না। 1 নম্বর হলো মুরতাদ। মুরতাদ কাকে বলে? যে মুসলমান ছিল কিন্তু পরবর্তীতে ইসলাম ধর্মে অবিশ্বাসী হয়ে গেছে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে, ইসলাম ধর্ম ত্যাগ করছে, তাকে মুরতাদ বলে। বাংলাদেশে কি এমন মুরতাদ আছে? আছে। পুরাতন মুরতাদ না, নতুন নতুন গুজায়, নতুন নতুন গজায়। বাংলাদেশেও এমন মুরতাদ আছে। এই সকল মুরতাদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন হে মুমিন মুসলমানেরা, তোমাদের কেউ যদি মুরতাদ হয়ে যায় আর মুরতাদ অবস্থায় যদি মারা যায়, এর দুনিয়ার জীবনও ধ্বংস, আখিরাতের জীবনও ধ্বংস। দুনিয়ার জীবন ধ্বংস হওয়ার একটা ব্যাখ্যা আছে, আখিরাতের জীবন ধ্বংস হওয়ার একটা ব্যাখ্যা আছে। দুনিয়ার জীবন ধ্বংস মানে এদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। তোমরা আল্লাহর জমিনে তাইকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, এই অধিকার তোমাদের নাই। দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। এই জন্য মুসলিম সরকারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কেউ যদি মুরতাদ হয় তাকে প্রাণদণ্ড দিতে হবে। কোনো রাষ্ট্রে যদি মুরতাদ হয় আর সরকারে যদি তার বিচার না করে, আল্লাহর কাঠগড়ায় হাসরের মাঠে সেই সরকার জবাবদিহি করতে হবে। এই জন্যে উলামায়ে কেরাম সব সময় সরকারের কাছে দাবি জানায় মুরতাদকে প্রাণদণ্ড দিন, মুরতাদকে প্রাণদণ্ড দিন। যদি মুরতাদের গলায় ফাঁসি না লাগাও, একদিন আসবে তোমার গলায় ফাঁসি লাগবে। তাহলে মুরতাদ 1 নম্বর হলো মুরতাদ। মুরতাদকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন না। আচ্ছা, মুরতাদকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। 1 নম্বর হলো মুরতাদ। 2 নম্বর হলো হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, এর মধ্যে একটা দল হবে জান্নাতি, বাকি সব দল হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দলটা কোনটা? এটা আমাদেরকে একটু চিনাইয়া দেন। নবীজি বলল যারা ইসলাম ধর্ম পালন করে নিজের মন গড়া মতো নয়,
যারা ইসলাম ধর্ম পালন করে বিশ্বনবীর তরিকা এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে নিজের মন গড়া মতো ইসলাম ধর্ম পালন করে না, নবীর তরিকা মতো ইসলাম ধর্ম পালন করে এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে ইসলাম ধর্ম পালন করে, এরা হবে জান্নাতি, বাকি 72 দল হবে জাহান্নামী। তাহলে যারা নিজের মন গড়া মতো ইসলাম ধর্ম পালন করে, ইসলাম ধর্ম মানে নিজের মন গড়া মতো ব্যাখ্যায়, আল্লাহকে মানে নিজের মন গড়া মতো ব্যাখ্যায়, বিশ্বনবীরে মানে নিজের মন গড়া মতো ব্যাখ্যায়, নবীর ব্যাখ্যাও মানে না, সাহাবায়ে কেরামেরও ব্যাখ্যা মানে না, নিজের মন গড়া মতো ইসলাম ধর্ম পালন করে এদেরকে বলা হয় পথভ্রষ্ট। যারা নিজের মন গড়া মতো ইসলাম ধর্ম পালন করে এদেরকে বলা হয় পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট, আল্লাহর নবী বলেছেন এদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। তুমি ইসলাম ধর্ম মানবা তোমার নিজের মন গড়া মতো ব্যাখ্যায়, নবীর তরিকাও মানবা না, সাহাবায়ে কেরামের পদ্ধতিও মানবা না, তুমি কি পেয়েছো? আল্লাহর নবী বলেন এই সকল পথভ্রষ্টকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। একটা উদাহরণ দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীরা মারা যাওয়ার পরে যখন তাদেরকে দাফন করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে কবরের সাথে সাথে জিন্দা করে দেন। কোনো নবীরা রওজা মুবারকে মৃত নয়, জিন্দা। নবীরা রওজা মুবারকে আছেন জিন্দা, কিন্তু জিন্দা হয়া তারা রওজা মুবারকেই থাকে, আমাদের কাছে আসে না। এখন যদি আমরা বলি নবী আমরার কাছে চলে আসে, তাহলে আমি নবীরে মানলাম কোরআন হাদিসের মতো না নিজের মন গড়া মতো? নবীরে মানলাম নবীর ব্যাখ্যা মতো, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মতো, না নিজের মন গড়া মতো? আল্লাহর নবী কয় ওই সকল পথভ্রষ্টদের জন্য আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। এটা 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন আকীদা হয়তো সহিহ হতে পারে, কিন্তু আমলের ক্ষেত্রে নিজের মন গড়া মতো আমল করে। নামাজ পড়ে ঠিক, কিন্তু নিজের মন গড়া মতো। রোজা রাখে নিজের মন গড়া মতো, হজ করে নিজের মন গড়া মতো, কোরআন তেলাওয়াত করে নিজের মন গড়া মতো, তাসবিহ পড়ে নিজের মন গড়া মতো, ইবাদত করে নিজের মন গড়া মতো। আল্লাহ নিজের মন গড়া মতো ইবাদত করলে আল্লাহ কবুল করবে না। নবী বলেন যারা নিজের মন গড়া মতো ইবাদত করে এদেরকে বেদাতি বলা হয়। আল্লাহর নবী বলেন কোনো বেদাতিকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। আমাদের সমাজে বহু মানুষ আছে ইবাদত করে ঠিক, কিন্তু নবীজির তরিকা মতো করে না, সাহাবায়ে কেরামের পদ্ধতি মতো করে না, নিজের মন গড়া মতো করে। এবার বলুন তো, যারা ইসলাম ধর্মকে মানে নিজের মন গড়া মতো এদেরকে বলা হয় পথভ্রষ্ট, আর যারা ইবাদত করে নিজের মন গড়া মতো এদেরকে বলা হয় বেদাতি। আল্লাহর নবী বলেন যারা পথভ্রষ্ট এদেরকেও হাউজে কাউসারের পানি পান করাবো না, যারা বেদাতি এদেরকেও হাউজে কাউসারের পানি পান করাবো না। তাহলে এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষকে আমাদের নবী বিশ্বনবী হাউজে কাউসারের পানি পান করাবে না। 1 নাম্বার হলো মুরতাদ। মুরতাদ মানে মুসলমান ছিল কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেছে। 2 নাম্বার হলো পথভ্রষ্ট, যারা ইসলাম ধর্ম মানে নিজের মন গড়া মতো মানে। 3 নাম্বার হলো বেদাতি, ইবাদত করে ঠিক কিন্তু নিজের মন গড়া মতো ইবাদত করে। যারা নিজের মন গড়া মতো ইবাদত করে এদেরকে বেদাতি বলা হয়। বেদাতিরা হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, আশেকে রাসূলদের সাথে তারাও যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্যে। যখন তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, এমনই আল্লাহর নবীর সামনে একটা পর্দা পড়ে যাবে। আমাদের নবী বিশ্বনবী বলবেন আল্লাহ পর্দা পড়ে গেল, তারা তো আমার উম্মত, আমি তো তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, কিভাবে পান করাবো? তখন বলা হবে হে নবী এরা আপনার উম্মত দাবি করলেও দুনিয়া থেকে আপনি আসার পরে ইসলাম ধর্ম মানছে নিজের মন গড়া মতো, ইবাদত করছে নিজের মন গড়া মতো, এরা ইসলাম ধর্মটাকে জগা খিচুড়ি বানিয়ে চারছে। আজকে কত বড় সাহস, তারা আসছে হাউজে কাউসারের পানি পান করার জন্যে। তখন আমাদের নবী নিজের ইচ্ছাই বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। আল্লাহর নবী বলবেন তোরা দূর হয়ে যা, দূর হয়ে যা, যারা আমি আসার পরে ইসলাম ধর্মটাকে জগা খিচুড়ি বানিয়েছিস। তাহলে বেদাতি যারা
যারা নিজের মন গড়া মতো ইসলাম ধর্মটাকে পালন করে, নিজের মন গড়া মতো ইবাদত বন্দিগি করে, এদেরকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন? পান করাবে না। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যারা নিজের মন গড়া মতো ইসলাম ধর্ম পালন করে, নিজের মন গড়া মতো ইবাদত বন্দিগি করে, আল্লাহর নবী পরিষ্কারভাবে বলেছেন যারা বেদাতি প্রদ্ভষ্ট এরা হলো জাহান্নামের কুকুর। এদেরকে আল্লাহর নবী কি বলছেন? জাহান্নামের কুকুর বলেছেন। আরেক হাদিসে নবীজি বলেন, যারা নিজের মন গড়া মতো ইসলাম ধর্ম পালন করে, নিজের মন গড়া মতো যারা ইবাদত বন্দিগি করে, পরিষ্কার আল্লাহর নবী বলেছেন এদের নামাজ আমি আল্লাহ কবুল করব না, এদের রোজা আমি আল্লাহ কবুল করব না, এদের হজ জাকাত আমি আল্লাহ কবুল করব না, এদের তাসবিহ তাহলিল কোনো কিছু আমি কবুল করব না, এদের ইবাদত বন্দিগি আমি আল্লাহ কবুল করব না। আরেক হাদিসে নবীজি বলেন, যারা প্রদ্ভষ্ট এবং বেদাতি এদের তওবা আল্লাহ কবুল করবেন না। কেন কবুল করবেন না? বেদাত তো করি, নিজের মন গড়া মতো ইসলাম ধর্ম পালনও করে, বেদাতও করে, আবার এই বেদাত কাজটাকে সঠিক বলে প্রমাণ করার জন্য বিভিন্ন বাহানা তালাশ করে। এটারে সঠিক প্রমাণ করার জন্য বিভিন্ন বাহানা তালাশ করে। আপনি শুকরের গোশত হারাম হারাম বিশ্বাস করেন, কিন্তু শুকরের গোশত যদি খান এতে ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। কিন্তু যদি বিশ্বাস করেন যে হারাম, আর যদি শুকরের গোশতরে হালাল মনে করেন, তাহলে আপনার ঈমানই থাকবে না। কোনো গুনার কাছে আপনি গুনাহ মনে করছেন, এরপরে শয়তানের দুখায় ফিরে ঘুরে লাইছেন, ঈমান থাকবে, গুনাহ হবে। কিন্তু কোনো গুনারে যদি আপনি এটাকে জায়েজ প্রমাণ করার জন্য কোনো বাহানা তালাশ করেন, পরিষ্কার ফতোয়ার কিতাবে উল্লেখ করেছে আপনার ঈমানই থাকবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যারা বেদাত করে, নিজের মন গড়া মতো ইবাদত করে, নিজের মন গড়া মতো ইসলাম ধর্মটাকে পালন করে, আবার এটাকে সঠিক প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের বাহানা তালাশ করে, আল্লাহর নবী কয় মরণের আগ পর্যন্ত এদের তওবা আল্লাহ কবুল করবেন না, তওবা করার সুযোগ হবে না, বেঈমান হয়ে প্রদ্ভষ্ট হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে। দেখেন, একটা ছোট্ট ঘটনা বললে বুঝবেন। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে শয়তান কান্না করছে। কিরে শয়তান, তুই কাঁদস কেন? কেন কাঁদি? আমরা একটা মানুষকে গুনার কাজ করাতে করাতে একবারে জাহান্নামের কাছে নিয়ে যায়, কিন্তু আলেম উলামার বয়ান শুই না, তাওবা করে জিন্দিগির গুনাহ মাফ করায় আবার জান্নাতের কাছে চলে যায়। এটা আমরা কেমনে সহ্য করব? এই জন্য কাঁদতেছি। কয়েকদিন পরে শয়তানে দেখে আবার একই রাস্তায় হাসতেছে আর লাফালাফি করতেছে। কিরে, ওই দিন দেখলাম তুই কাঁদস আর আজকে হাসস। কয় হুজুর, আমরা একটা পদ্ধতি বাইর করছি, এই পদ্ধতির নাম বেদাত, এই পদ্ধতির নাম প্রদ্ভষ্ট। মানুষ এই কাজগুলা করবে কিন্তু এটারে গুনাহ মনে করবে না। বহু সমাজে কুসংস্কার আছে, বেদাত আছে, বহু কাজ আছে, করবে ঠিক, এটা বেদাত, করবে প্রদ্ভষ্টের কাজ আর মনে করবে এটাকে সঠিক। এই জন্যে এরা মরণের আগ পর্যন্ত তওবার সুযোগ হবে না। একটা মানুষ তওবা তো তখনই করে যখন গুনারে গুনাহ মনে করে। কেউ যদি গুনারে সঠিক মনে করে তাহলে তওবা করবো সে? গুনারে সঠিক মনে করলে তো তওবা করবে না। এই লোকটা গুনাহ করবে, গুনারে সঠিক মনে করবে, আর তওবা করারও সুযোগ হবে না, শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে মরণ হবে। এই পদ্ধতি গ্রহণ কইরা সারা বিশ্বে আমরা সফল হয়েছি। এবার সারা বিশ্বের কোনায় কোনায়, গ্রামে গ্রামে, জায়গায় জায়গায় বেদাত, কুসংস্কার, ভণ্ডামি, কোরআন হাদিসের বিরোধী কাজ চলছে, আর এটাকে মনে করে সঠিক কাজ করতেছে। এরা মরণের আগ পর্যন্ত তওবা করার চিন্তাও করবে না, তারা বেঈমান প্রদ্ভষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য মাহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়ছি না, সুন্নত পড়ে নেন।